হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আপনারা কেমন আছেন? আমি স্মৃতি, ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। গাইস, আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আহ, আমার লাইফে কয়েকদিন ধরে কিছু কয়েকটা ঘটনা হয়েছে, তা তার মধ্যে থেকেই একটা শিক্ষা পাইছি আর কি। কিছু কিছু জিনিস শিখছি। তো এই শিক্ষণীয় জিনিসগুলি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই যে কি কি শিখছি, কি কি হয়েছে। গাইস, লাইফে মাঝে মধ্যে এমন মানুষ আসে যাদের আমরা এক্সপেকটেশন রাখি না, মানে যাদের থেকে আমরা এক্সপেকটেশন জিরো রাখি, তাদের থেকে আমরা কিছু এক্সপেক্টও করি না, আর তারা যে আমাদের কিছু আজ লাইফে আসবে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এসে পরে হঠাৎ করে আসে, আসার টাইমে অনেক কিছু নিয়ে আসে। খুশি নিয়ে আসে, নিজের সাথে এন্টারটেনমেন্ট নিয়ে আসে। আমাদের লাইফে হয়তো বর্তমান যা আছে তাকে ভুলিয়ে দেওয়ার জন্য আসে। কিছু কিছু মানুষ আসে, সৃষ্টিকর্তা তাদেরকে পাঠায় আমাদের জন্য, আমি বিশ্বাস করি। তখন কেন পাঠায়? সৃষ্টিকর্তা পাঠায় আমাদের লাইফে তাদেরকে, যাদের আমাদের মুহূর্তগুলি বিশেষ মুহূর্তেতে পরিবর্তন করতে পারে। তো সেরকমই আমার লাইফে একজন আসছিল কিছুদিনের জন্য, জাস্ট কিছুদিনের জন্য, এই বলতে পারেন 1 কি 2 সপ্তাহের জন্য আসছিল। লাইফটাকে একটু অন্যরকম করে দিয়ে গেছে, কিন্তু যাই করছে কিছু শিখাই গেছে আর কিছু বুঝাই গেছে। সত্যি কিছু বুঝাই গেছে, এন্টারটেনমেন্ট দিয়ে গেছে। হ্যাঁ, আমার কিছু শিখা গেছে। ভালো ছিল, হারিয়ে গেছে কারণ আমি হয়তো সৃষ্টিকর্তা অতটুকু সময় রাখতে চেয়েছিল যতটুকু সময় আমার দরকার। অতটুকু থাকার পর হয়তো নিজে চাইছিল সরাই দিতে, নাহলে হয়তো পরবর্তীতে বিপজ্জনক হয়ে যেত। তাই আসছে, আমাকে শিখাইছে যে নিজেকে স্পেশাল কেয়ার ফিল করতে হয়, নিজেকে স্পেশাল কেয়ার ফিল ভাবাইতে হয়, সেটা শিখাইছে। আমাকে স্পেশাল আমাকে স্পেশালভাবে ট্রিট করছে, সমস্ত খোঁজ খবর করছে। ভালো। আমার আমার ওমনভাবে কারোর সাথে আমার কোনোদিন কখনো কথা হয়নি। একটা ব্যক্তি আমার লাইফে আসছিল জাস্ট কিছুদিনের জন্য, বলতে পারেন ফ্রেন্ড হিসেবে আসছে। আমার লাইফটারে অনেক পরিবর্তন করে গেছে। আমার শিখে গেছে যে নিজেকে স্পেশাল কীভাবে ভাবাইতে হয়। সে আমাকে স্পেশাল ফিলটা দিয়ে গেছে, যার ফলে আমি ভাবতে পারবো যে নিজেকে স্পেশাল ফিল হয়। থ্যাংকস টু। সে এখন নাই। আজকেই লাস্ট কথা ছিল, লাস্ট কথা হয়েছে, চলে গেছে। যতক্ষণ ছিল মন ভালো ছিল। হয়তো আমার জন্য সে কষ্ট পাইছে, আমার জন্য কষ্ট পাইছে, আমি জানি আমার জন্য কষ্ট পাইছে, কিন্তু তাদেরকে আমার কিছু করা ছিল না। যা হয় ভালোর জন্য হয়, যা হয় ভালোর জন্য হয়। সে আমার লাইফে আসছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে আমার লাইফে আসছে, আসার পর আমাকে কিছু শিখাই গেছে, আমাকে নিজেকে কিভাবে খুশি থাকতে হয়। খারাপ মানুষ চিনাই গেছে, হ্যাঁ খারাপ মানুষ চিনাই গেছে, ভালো মানুষ কোনটা সেটা চিনাই গেছে। সো আমি বলবো থ্যাংকস টু হিম আমার লাইফে কিছু মুহূর্তের জন্য আসার জন্য, আবার থ্যাংকস টু হিম আবার কিছু মুহূর্তে পর চলে যাওয়ার জন্য। কারণ যদি কিছু মুহূর্ত পর যদি না চলে যেত তাহলে তো সে ওই তালিকায় পড়তো, যে অপছন্দের তালিকায় পড়তো। তো চলে যাবে ভালো। সৃষ্টিকর্তা আমাদের লাইফে প্রতিটা মুহূর্তে কাউকে না কাউকে পাঠায়। তখনই পাঠায় যখন আমাদের কাউকে প্রয়োজন হয়, ওই টাইমে প্রয়োজন হয়, যখন আমরা বিপদে পড়ি বা বিপদে পড়তে যাব। সে আসে হয়তো আমাদের লাইফে কিছু শেখানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। আমি এটা বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। আমি প্রার্থনা করি সেই জন্য যেখানে থাকুক সুস্থ ভালো থাকুক সে। সে হয়তো জানেও না যে আমি ইউটিউবে ভিডিও করি, তো তারকে ডেডিকেট করে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি যদি কোনো একদিন দেখা হয় ভিডিওটা, যদি কোনো একদিন দেখে সে, আমরা কোনো একদিন যদি দেখো তুমি, তাহলে বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
আমার লাইফে আসার জন্য কিছু মুহূর্তে, আর আমাকে শেখানোর জন্য কিভাবে নিজেকে স্পেশাল ফিল করে তার জন্য। থ্যাংকস। এই ভিডিওটা জানি না কে কে দেখবে, কিন্তু যারাই দেখবে তাদেরকে একটা অনুরোধ, তোমাদের আশেপাশে যেসব মানুষগুলো আছে তাদেরকে একটু কেয়ার করো, তাদেরকে একটু ভালোবাসো, তাদের অবহেলা করো না। মা বাবা হোক, ফ্রেন্ড হোক, বা হোক সে তোমার কোনো কাছের কেউ, যেই হোক তাদেরকে অবহেলা করো না, কারণ তারা সবসময় থাকবে না লাইফে। যতক্ষণ থাকবে ততক্ষণ তাদের কেয়ার করো, তাদের অবহেলা করো না, কারণ অবহেলা করতে করতে একসময় মনে হবে যে তারা হয়তো থাকবে না, হয়তো কি তা থাকবেই না। তখন তোমার পরে হয়তো অনুতপ্ত হবে বা পশ্চাৎ আসলে বাংলা আসতেছে না, প্রায়শ্চিত্ত পশ্চাতাপ করবে যে সে কেন চলে গেল। তার চেয়ে ভালো পশ্চাতাপ করার থেকে ভালো বর্তমানে যাদের আছে তাদের কেয়ার করো, তাদের সাথে সময় কাটাও, তাদেরকে নিয়ে ভাবো। আচ্ছা, এতটুকু, শুধু নিজের ফিলিংটা কেমন যেন বোঝাইছিল, তাই আমি থ্যাঙ্কস জানাতে পারতেছি না কোনো একটা কারণে, যার সাথে আমার কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেছে। তাই আমি তাকে থ্যাঙ্কস জানাতে চাই আমার তরফ থেকে, যে থ্যাংক ইউ সো মাচ, বাই। যেখানে আসো ভালো থেকো, সুস্থ থেকো।